এই গরমে আরাম পেতে আজকে আমি রান্না করে নিয়েছিলাম আমের ঝোল। বছরে ২-১ বার আমার রান্না করা হয়। আর এখন যেহেতু বেশ ভালো রকমের গরম, এই জন্য হচ্ছে গিয়ে টক জাতীয় ঝোল টোল করলে খুব ভাল লাগে। এখন যেহেতু আমের সিজন, এই জন্য হচ্ছে গিয়ে আমি আম দিয়ে রান্না করছি। তো এখানে হচ্ছে গিয়ে আমি মাছ আর মাছের মাথাটাকে ভেজে নিচ্ছি খুবই অল্প পরিমাণে আর কম মশলা দিয়ে রান্না করি। আর গরমকালে আমি সবসময় হালকা পাতলা রান্না করি, এটা সবাই জানেন বা যারা আমার ভিডিও দেখেন জানেনই। তো এখানে হচ্ছে গিয়ে পেঁয়াজ কুচি, রসুন কুচি, টমেটো আর হচ্ছে গিয়ে কাঁচা আম নিয়েছি। আর আমে হচ্ছে গিয়ে সবসময় আমি টমেটো দেওয়ার চেষ্টা করি। অল্প পরিমাণে তেল দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে ফোড়ন দিয়ে হচ্ছে গিয়ে অল্প একটু মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া একেবারে অল্প পরিমাণে দিয়েছি। মশলাটাকে ভালো করে কষি আমার টমেটোটাকে দিয়ে দিয়েছি। আর আমার টমেটো কিন্তু সমান তালেই টক ছিল। আর এখন যেহেতু টমেটোর সিজন না, সিজনটা অলরেডি চলে গেছে, তো ভালো করে কষিয়ে হচ্ছে গিয়ে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে নিয়ে আমি হালকা একটু সময় কষিয়ে নিব, এতে হচ্ছে গিয়ে খেতে ভাল লাগে। আর টক তরকারিতে হচ্ছে গিয়ে অনেকে রসুন দিয়ে হচ্ছে গিয়ে ফোড়ন দেয়, আমি পেঁয়াজ রসুন দুইটাই দিই, আমার ভাল লাগে, শুধু রসুন দিয়ে আমি দিই না। তো যে যেরকমভাবে রান্না করে। তো ঝোল দিয়ে হচ্ছে গিয়ে আমি 4টা কাঁচামরিচের মতো দিয়েছি, খুবই হালকা করে ঝাল দিয়েছি। আর তারপর হচ্ছে গিয়ে ধনেপাতা দিয়ে চুলাটা অফ করে দিয়েছি। আর এই যে দেখেন তরকারি ফাইনাল লুক। আর এই গরমে এর চাইতে ভালো আর কি হতে পারে। তো ফাইনালি হচ্ছে গিয়ে আমি খেতে বসে গেছি। আর আমাদের বাড়িতে একজন মেহমান এসেছিলেন, অন্য কিছু দিয়েছি, উনি খাননি। এই আমের তরকারি ঝোলটা দিয়ে কিন্তু উনি অল্প একটু ভাত খেয়েছেন এবং ভীষণ ভালো বলেছেন। তো শেষমেশ হচ্ছে গিয়ে আমি নিচ্ছি। আর আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর কে কে রান্না করেন সেটা